হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহ্নবী ব্লগ। জাহ্নবী ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সকাল সকাল স্নান টান করে ঘরে কাজবাজ করে চলে আসলাম হচ্ছে যে রান্নাঘরে। তো রান্না বসাতে এসেছি, বেশি কিছু করবো না আজকে, একদম হালকা করে। আজকে নিরামিষ খাবার, পূর্ণিমা বলে তাই। আর হচ্ছে কিছু না, এক তরকারি ভাত করব, একটু রাইস করব, আর হচ্ছে শুধু পনিরের তরকারি করবো, আর কিছু না। তো চলো আস্তে আস্তে করে করি, আর চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি গাজর আর বিনস কেটে একবারে ধুয়ে নিয়েছি, একেবারে ভাজা বসিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। এটা তোমরা সবাই জানো, এটা আর বলার কিছুই না। ওই জন্য আর সব কিছু আর ডিটেলসে বললাম না বা দেখালাম না। তো আমার কদিন ধরে হচ্ছে ভিডিও করা হচ্ছে না ঠিক করে, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমি বলেছিলাম যে আমার দিদি শাশুড়ি মারা গেছে। তো 1 মাসের বেশি হয়ে গেছে, আর বাড়িতে আর মানে 1 সপ্তাহ পর হচ্ছে, সপ্তাহখানিক পর হচ্ছে বাড়িতে তার খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। ওই জন্য বাড়িতে টুকটাক কাজ চলছে বলে ভিডিও করা হচ্ছে না। আর মেন কথা হচ্ছে মন মেজাজে কারো ভালো লাগছে না, ওই জন্য ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে একটা ব্লগ করি, আমার হাজব্যান্ডও বাড়িতে আছে। তো ওর জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও করি, ওর জন্যই করছি। আর যারা যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু ভিডিওটাতে ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার 1K কমপ্লিট হতে চলেছে, প্লিজ একটু সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করো প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দিও। তো চলো রান্না বান্না করছি, আস্তে আস্তে করে একটু একটু করে তোমার সাথে শেয়ার করি, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার দেখো রাইসের জন্য এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তোমাদের ভেবো না যে কি দেখাচ্ছে কিছু না, ঠিকঠাক করে দেখাচ্ছে না। তো আমি ঘরে কাজ বাজ করছি, রান্নাও করছি, তো ওই জন্য ছোটো ছোটো একটু কাট কাট করে দেখাচ্ছি। কেউ মানে কেউ কিছু প্লিজ মাইন্ড করো না, ছোটো ছোটো করে দেখাচ্ছি। তো এই দেখো, এবার আমি হচ্ছে পনির ভাজবো। পনিরগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি, এবার পনির ভাজা বসাবো। মানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কি বলো তো, আমার দিদিমা মারা গেছে না, দিদি শাশুড়ি মারা গেছে, তারপর থেকে না আমার না ঘরে খালি একা থাকতে থাকতে ভয় লাগে জানো। এই জন্য করে রান্না করছি, তোমার হয়তো দেখেছো যে বারবার খালি পেটে নিচ্ছে, তারা পেটে ঘুরতে পারছি, আমি একা ঘরে। তো এই জন্য মানে কাজবাজ করছি, একটু অন্য মনস্ক হয়ে যখন যাচ্ছি তখন ঠিক আছে, যখন আবার হুট করে মনে পড়ে আছে মানুষটা নিয়ে মারা গেছে, তো তখনই যেন আমার ভয় লাগে, মানে মুখটা ধুক করে হাত দুধটা বেড়ে যায়। আর মানে এই নিয়ে একটু টেনশন পড়ে যায়, ভালো লাগে না, ভয় লাগে ঘরের মধ্যে থাকতে। কেন ভয় লাগে বলো তো, আমার লাইফে আমি প্রথমবার হচ্ছে এরকম মৃত মানুষকে নিজের চোখের সামনে দেখলাম। আগে শুনেছি, ফোনে দেখেছি, বাট সামনে কখনো দেখিনি। তো এই জন্য একটু কেমন কেমন লাগছে। কখনো মানে এরকম হয়নি, আমার এইরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি যে মানুষের সঙ্গে থেকে এতদিন পর যে তারপর যে সেই মানুষটা হুট করে চলে গেল। তো তারপর যে ভয় লাগাটা, খারাপ লাগাটা, সেটা মনের মধ্যে রয়েছে। মানে সাহস পাচ্ছি না এখন এক জায়গায় ঘরে থাকতে, তাও চেষ্টা করি একা একা ঘরে থাকার, নিজের মতো শক্ত করার চেষ্টা করি। তো যখন মন খারাপ হয় না, তখন খালি আমার বোনকে ফোন করি যে এই জায়গায় এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, ভয় লাগছে। তো ও বলে যায় কিছু না, ও কথা বলি, তাও ঠিক হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। মানে তখন একটু ভুলে যাই। আর যখন সে একা একা ঘরে থাকে, তখন সে আবার সেই একই জিনিস হয়। ওই জন্যই রান্না করতে বারবার খালি বাইরে পেছনে ঘুরে। যখন ঘরে তখন লোকজন থাকে, তখন ঠিকঠাক আছে মোটামুটি, তখন না কোনো টেনশন নেই। যখনই আমি হচ্ছে মানে একটু একা থাকি ঘরে, কোথাও কিছু আওয়াজ আসলে মনে হচ্ছে এখানে মানে বসে আছে, রাতে একা বাথরুম দিতে ভয় লাগে, এবং ঘরের সঙ্গেই অ্যাটাচ বাথরুম, বাট তাও হচ্ছে ঘর থেকে বেরোতে ভয় লাগে। আমি হাজব্যান্ডকে ডেকে ডেকে আমি বেরোই। তা হাসবো না কি বলবো, তোমরা আমাকে বোকা হবে না খাবো, মানুষের হতেই পারে, ভয় লাগতেই পারে। এখন কিন্তু মনের মধ্যে যেমন কিছু সেটা একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানি। তো
ইউটিউবার, ওই জন্যই কদিনের মন মেজাজ ভালো না, নিজের মনকে শক্ত করতে পারছি না, ভিডিও করা হয় না ঠিকঠাক করে। তো চলো কী আর বলবো, আর কিছু বলার নেই, বোকা মন সরল মন, ওর জন্য হচ্ছে বাবার খালি কিছু একটা আওয়াজ পেলে বাবার ঘুরে দেখাচ্ছি, ওই জন্য একটু ভয় পাচ্ছি। তো যাই হোক অনেক বকবক করলাম, সেটা রান্নাটা করিনি।